হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই নিশ্চয়ই গরিব ঘরের রাজপুত্র ১৭ নম্বর এপিসোড দেখে ফেলেছো। পর্বটি দারুণ এক টান টান উত্তেজনায় ভরপুর আগুন একটা পর্ব ছিল। আজ জানবো ১৮তম এপিসোডে কি হতে চলেছে। অনিক কি তাহলে জেলে যাবে? মেঘলা কি পারবে প্রমাণ করতে এই বাচ্চার বাবা অনিক? ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবর্তনের জন্য রাতুল কি তাহলে টাকা খাওয়াবে? মেঘলা ও অনিকের মুখোমুখি লড়াইয়ে কি হতে যাচ্ছে ১৮ নম্বর এপিসোড? ১৮ নম্বর এপিসোড কবে আসবে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন এপিসোড সবার আগে পেতে। ভিডিওর শুরুতেই ১৭ নম্বর এপিসোডের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আলোচনা করে ১৮ নম্বর এপিসোডের সবকিছু জানবো। পর্বের শুরুতেই রাতুলের হাতে ধরা পড়ে যায় সাব্বির। এতদিন রাতুলের সব তথ্য সাব্বির অনেককে জানাতো। আজ সে রাতুলের কাছে ধরা পড়ে যায় হাউজিং প্রজেক্টের ডকুমেন্টের ছবি পাঠাতে গিয়ে। রাতুল নিজের উপর নিজেই বিরক্ত। এতদিন তার সাথে সে অনিকের লোক নিয়ে ঘুরেছে। তারপর অনিক মেঘলার অফিসে গিয়ে মেঘলাকে অপবাদ দেয়, এই সন্তান তার নয়। কার না কার সন্তানের বাবা সে নয়। তখন মেঘলা অনেক কষ্ট পায়। অনেক সোজাসুজি জানিয়ে দেয় সে আর মেঘলার সাথে সংসার রাখবে না, ডিভোর্স চায়। মেঘলাও অনিককে মুক্তি দেওয়ার জন্য উকিলের সাথে কথা বলে। মেঘলার বাবা মা অনেক বোঝায় মেঘলাকে সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও ডিভোর্স না দিতে। তবে মেঘলা স্থির করে নেয় তার সন্তানকে সে একাই মানুষ করবে। তবে এক পর্যায়ে উকিল বলে প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স দেওয়া যায় না। উকিল পরামর্শ দেয় অনিকের নামে মামলা করতে। মেঘলা পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ অনিকের বিরুদ্ধে কোনো মামলা নিতে রাজি হয় না। কারণ বড়লোকের বিরুদ্ধে সম্মান তারা নষ্ট করতে চায় না। পরবর্তীতে শালিমা গ্রুপের ম্যানেজার এসে মামলা করতে মেঘলাকে হেল্প করে। অনিক জেনে যায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মেঘলাকে নিয়ে অনেক আবারও পুলিশের কাছে আসে এবং বলে এটা আমার সন্তান নয়, মিথ্যা মামলা করা হয়েছে আমার নামে। তখন পুলিশ পরামর্শ দেয় ডিএনএ টেস্ট করালেই বের হয়ে যাবে এই বাচ্চার আসল বাবাকে। অনিক ও মেঘলা এটাতে সম্মত হয়। আর এই অবস্থায় শেষ হয়ে যায় ১৭তম এপিসোড। ১৮ নম্বর এপিসোডে ডিএনএ টেস্টের বিরুদ্ধে সব রকম চাল চালবে রাতুল, যাতে প্রমাণিত না হয় অনিকের বাচ্চা মেঘলার গর্ভে। তবে মেঘলা ও সন্তানের বাবার পরিচয় পেতে সব রকম চেষ্টা করবে। অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই জমে উঠবে আগামী পর্ব। ১৮ নম্বর এপিসোড আগামী মঙ্গলবার দুপুরে প্রচারিত হবে। সবার আগে নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্বটি দেখে ফেলেছো। সত্যি বলতে এই পর্বটি ছিল দারুণ রোমাঞ্চকর ও চমকে ভরপুর। মেঘলা আর অনিকের সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝির যে গভীরতা তৈরি হয়েছে তা যেন পুরো গল্পকে নতুন এক মোড়ে নিয়ে গেছে। মেঘলা গর্ভবতী এই খবরটা এখন এই নাটকের কেন্দ্রবিন্দু। কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে সবার মনে, এই সন্তানের বাবা কি সত্যি অনিক, নাকি চারপাশের ছড়ানো সন্দেহের মতো মেঘলা অন্য কোনো অন্ধকার পথে পা বাড়িয়েছে? অনিক কি শেষ পর্যন্ত নিজের সন্তানকে মেনে নেবে, নাকি রাতুলের সাজানো ফাঁদে পা দিয়ে আরো দূরে সরে যাবে? আর মেঘলা সে কি নিজের সম্মান রক্ষা করতে পারবে, নাকি অপবাদ আর ষড়যন্ত্রের জালে আরো জড়িয়ে পড়বে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই ভিডিও, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলুন একটু পিছনে ফিরে দেখা যাক আগের ঘটনাগুলো। ১৭তম পর্ব অনুযায়ী ১৬তম পর্বের শুরুতে আমরা দেখেছিলাম অনিক কৌশলে মেঘলার প্রিয় জিনিস নষ্ট করে এক ধরনের প্রতিশোধ নিয়েছিল শোরুমে। অথচ মেঘলা সবকিছু দেখেও চুপ ছিল। স্বামীর প্রতি ভালোবাসা আর সম্মানের জায়গা থেকেই কোনো প্রতিক্রিয়া তখন সে দেখায়নি, যদিও বৃষ্টি অনেকের পাশে ছিল সেই শোরুমে এবং মাটির ঘোড়াটি ইচ্ছে করেই ভেঙেছিল অনেক। অন্যদিকে প্রজেক্টের কাজের ফাঁকে রাতুল জানতে পারে ম্যানেজারের কাছ থেকে যে মেঘলা গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক। আর এখান থেকে শুরু হয় তার নতুন ষড়যন্ত্র। মিষ্টির ডালা নিয়ে সে হাজির হয় অনিকের শ্বশুর বাড়িতে। সেখানে বৃষ্টির সামনে ইচ্ছাকৃতভাবে সে বলে অনিক বাবা হতে চলেছে। এই খবর শুনে বৃষ্টি ভেঙে পড়ে। তার মনে জন্ম নেয় সন্দেহ আর ক্ষোভ। সে অনিককে চাপ দিতে থাকে ডিভোর্সের জন্য। অনিক চেষ্টা করে বোঝাতে সবটাই রাতুলের চক্রান্ত। মেঘলা গর্ভবতী নয়, কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন অনিক নিজেই মেঘলার মুখোমুখি হয় সত্য জানার জন্য। মেঘলা তখন শান্ত কণ্ঠে স্বীকার করে সে সত্যিই গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক নিজেই। এই কথায় অনিক যেন স্তব্ধ হয়ে যায়।
কোনো কথা বলে না, নিঃশব্দে সেখান থেকে চলে যায় সে। এইদিকে রাতুল ও অনিকের চাচা-চাচী এক হয়ে আরো বড় পরিকল্পনার পথে হাঁটে। তারা বুঝতে পারে এই সন্তান জন্ম নিলে অনিক ও মেঘলার সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। আর সেটাই তারা কোনোভাবেই হতে দিতে চায় না। কারণ তাতে তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই দুজনের মাঝের দূরত্ব আরো বাড়াতে হবে। এরপর অনিকের চাচা-চাচী তার বাসায় গিয়ে ভয়ংকর এক মিথ্যা গল্প শোনায়। তারা বলে মেঘলার গর্ভের সন্তান অনিকের নয়, বরং সে নাকি নাইট ক্লাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছিল। এই কথাগুলো শুনে অনিকের মনে সন্দেহের বিষ ঢুকে যায়। সে অতীতের কিছু মুহূর্ত মনে করে এবং ধীরে ধীরে মেঘলার প্রতি বিশ্বাস হারাতে শুরু করে। রাগ আর অপমান নিয়ে অনেক ছুটে যায় বস্তিতে। মেঘলার পরিবারের সামনে দাঁড়ায়। আর এখানেই শেষ হয় পর্বটি। এখন প্রশ্ন হলো ১৮তম পর্বে কি হতে যাচ্ছে? মেঘলা কি নিজের নির্দোষতা প্রমাণ করতে পারবে? অনিক কি সত্যটা বুঝতে পারবে নাকি ভুল পথেই এগিয়ে যাবে? রাতুলের ষড়যন্ত্র কি আরো ভয়ঙ্কর রূপ নেবে? সব মিলিয়ে সামনে আসছে আরো বড় বড় চমক আর টান উত্তেজনা। জানিয়ে রাখি গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৮তম পর্বটি প্রচারিত হবে আগামী মঙ্গলবার দুপুর ঠিক ১২টায়। আর একটা প্রশ্ন আপনাদের জন্য, সপ্তাহে যদি ৩টা করে এপিসোড আসে তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত, কারণ সামনে বড় একটি আপডেট আসবে। নাটকটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সত্য আর মিথ্যার মাঝের সীমারেখাটা একেবারে অস্পষ্ট হয়ে গেছে। মেঘলা, অনিক, রাতুল এই ৩ জনের সম্পর্ক যেন এক ভয়ংকর জটিল জালে আটকে গেছে, যেখান থেকে বের হওয়া সহজ নয়। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক অনাগত জীবন, যার অস্তিত্বই এখন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। মেঘলার গর্ভের সন্তানের আসল সত্য এখনো এক গভীর ধোঁয়াশার মধ্যে ঢাকা। বাইরের দৃষ্টিতে যা দেখা যাচ্ছে তা সবসময় সত্য নাও হতে পারে। অনেক সময় মানুষকে এমনভাবে ফাঁসানো হয় যাতে সত্য থাকলেও সেটা বিশ্বাসযোগ্য মনে না হয়। মেঘলার জীবনে যা ঘটেছে সেটাও ঠিক তেমনই এক পরিস্থিতি। তার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি যেন এক অদৃশ্য দেয়ালের আড়ালে চাপা পড়ে যাচ্ছে। অনেকের কাছে সে হয়তো নিজেকে বারবার প্রমাণ করতে চাইছে বা চাইবে না, কিন্তু পরিস্থিতি তাকে বারবার ভুল প্রমাণিত করে ফেলেছে। এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মানুষ কি সবসময় চোখে দেখা সত্যকেই সত্য হিসেবে গ্রহণ করে, নাকি সন্দেহের জায়গা থেকে সম্পর্ক ভেঙে যায়? তো অনেকের মানসিক অবস্থাও খুব সহজ নয়। একদিকে তার হৃদয়, যা হয়তো এখনো মেঘলাকে পুরোপুরি ছাড়তে পারেনি, অন্যদিকে তার চারপাশের মানুষের কথাবার্তা, যারা ধীরে ধীরে তার বিশ্বাসের ভিত কাঁপিয়ে দিচ্ছে। যখন কেউ বারবার একই কথা শোনে, তখন সেইটাই ধীরে ধীরে সত্য বলে মনে হতে শুরু করে, যদিও তার ভেতরে সন্দেহ থেকেই যায়। অনেক এখন ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। সে কি সত্যি মেঘলাকে ভুল বুঝছে, নাকি সে ইচ্ছাকৃতভাবে নিজের কষ্টকে লুকানোর জন্য দূরত্ব তৈরি করছে? এটা বলা কঠিন। ভালোবাসার মানুষ যখন আঘাত পায়, তখন অনেক সময় সে সত্য জানার চেয়েও নিজেকে রক্ষা করতে চায়। রাতুলের চরিত্রটা পুরো গল্পে এক ধরনের অন্ধকার ছায়ার মতো কাজ করে। সে শুধু একজন ব্যক্তি নয়, বরং পুরো পরিস্থিতির অস্থিরতার মূল কারণ। তার পরিকল্পনা ধীরে ধীরে এমনভাবে এগুচ্ছে যেন কেউ বুঝতেই পারছে না কোথায় গিয়ে শেষ হবে এই ষড়যন্ত্র। সে জানে কাকে কিভাবে ব্যবহার করতে হবে, কাকে কোন কথায় ভাঙতে হবে, আর কোথায় সন্দেহ ঢুকিয়ে দিতে হবে। তার উদ্দেশ্য শুধু সম্পর্ক ভাঙা নয়, বরং পুরো ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টেনে আনা। প্রজেক্ট, সম্পর্ক, বিশ্বাস সবকিছুই তার কাছে একটা সুযোগ, যেটা সে নিজের স্বার্থে ব্যবহার করছে। এই পুরো পরিস্থিতির মাঝে সবচেয়ে অসহায় অবস্থায় আছে মেঘলা। তার উপর একদিকে মাতৃত্বের দায়িত্ব, অন্যদিকে সমাজের চাপ, আর সবচেয়ে বড় বিষয় হলো প্রিয় মানুষের অবিশ্বাস। একজন মানুষ যখন নিজের নির্দোষতা প্রমাণ করতে চায় কিন্তু কেউ সেটা শুনতে চায় না, তখন তার ভেতরের ভাঙনটা ধীরে ধীরে গভীর হতে থাকে। মেঘলা এখন সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে সে নিজেই বুঝতে পারছে না
কার কাছে গিয়ে নিজের কথা বলবে? সত্য বলার পরও যদি কেউ বিশ্বাস না করে, তাহলে সেই সত্যের মূল্য কোথায় থাকে? বৃষ্টি চরিত্রটি এখানে এক ধরনের আবেগপ্রবণ প্রতিক্রিয়ার প্রতীক। সে যেটা শুনছে সেটাকে দ্রুত সত্য ধরে নিচ্ছে। কারণ তার আবেগ তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। কিন্তু আবেগ সবসময় বাস্তবতা বোঝার সঠিক মাধ্যম নয়। তার ভেতরে অনেকের প্রতি ভালোবাসা আছে। আবার সেই ভালোবাসা থেকেই জন্ম নিচ্ছে রাগ আর হতাশা। এই দ্বন্দ্বই তাকে আরো বেশি বিভ্রান্ত করে তুলছে। চাচা-চাচীর ভূমিকা এই গল্পে আরো গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। তারা শুধু কথার মাধ্যমে পরিস্থিতি তৈরি করছে না, বরং পুরো সম্পর্কের ভিত্তিটাকেই নাড়িয়ে দিতে চাচ্ছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার, যে কোনোভাবে অনিক আর মেঘলার মধ্যে কিন্তু দূরত্ব তৈরি করতে হবে। কারণ তারা জানে এই সম্পর্ক শক্তিশালী থাকলে তাদের পরিকল্পনা সফল হবে না। তাই তারা এমনভাবে তথ্য উপস্থাপন করছে যাতে সত্য আর মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ভুল বোঝাবুঝির শেষ কোথায় গিয়ে দাঁড়াবে? সম্পর্ক কি সত্যের উপর ভিত্তি করে আবার নতুন করে গড়ে উঠবে, নাকি সন্দেহের কারণে সবকিছু শেষ হয়ে যাবে? অনেক সময়ই সম্পর্ক ভাঙে না, শুধু ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে যায়। কিন্তু সেই দূরত্ব আবার পূরণ করা সবসময় সহজ হয় না। মেঘলা যদি নিজের নির্দোষতা প্রমাণ করতে চায়, তাহলে তাকে শুধু কথা দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে সত্য দেখাতে হবে। কারণ এই গল্পে কেউ শুধু কথা বিশ্বাস করতে চাইছে না, সবাই চায় প্রমাণ। কিন্তু সমস্যা হলো, সব সত্য প্রমাণ করা যায় না। কিছু সত্য শুধু অনুভব করে বুঝতে হয়। অনেকের সামনে এখন সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সময়। সে কি আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, নাকি ধৈর্য ধরে পুরো সত্য জানার চেষ্টা করবে? কারণ একবার যদি সে ভুল পথে সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে ফিরে আসার সুযোগ খুব কম থাকবে। ভালোবাসা তখন শুধু স্মৃতি হয়ে থেকে যাবে। রাতুলের পরিকল্পনা যদি আরো এগিয়ে যায়, তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। কারণ সে এমনভাবে সবকিছু সাজাচ্ছে যাতে সবাই একে অপরের বিরুদ্ধে চলে যায়। এই ধরনের ষড়যন্ত্র শুধু সম্পর্ক ভাঙে না, মানুষের বিশ্বাসের ভিতকেও ধ্বংস করে দেয়। সব মিলিয়ে সামনে যে পর্বগুলো আসছে, সেখানে শুধু নাটক নয়, মানসিক যুদ্ধ, বিশ্বাস ভাঙা আর নতুন করে সত্য খোঁজার লড়াই দেখা যাবে। প্রতিটি চরিত্র এমন এক ধরনের পরীক্ষার মধ্যে আছে, যেখানে তাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে গল্পের ভবিষ্যৎ। গল্পটা এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি চরিত্র যেন নিজের অজান্তে এক গভীর মানসিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে আবেগ, অন্যদিকে সন্দেহ, আর মাঝখানে দাঁড়িয়ে আছে সম্পর্কের ভাঙা গড়া সত্য। এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা শুধু ঘটনা নয়, বরং মানুষের বিশ্বাসের ভেতরে যে ফাটল তৈরি হয়েছে, সেটাই ধীরে ধীরে পুরো গল্পকে বদলে দিচ্ছে। মেঘলার অবস্থাটা এখন সবচেয়ে বেশি কঠিন। একজন মানুষ যখন সত্য বলেও বিশ্বাস পায় না, তখন তার ভেতরের ভাঙনটা বাইরের আঘাতের চেয়েও বেশি কষ্ট দেয়। সে নিজের অবস্থান পরিষ্কার করতে চায়, কিন্তু প্রতিবারই তার কথা অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই অবস্থায় সে শুধু একজন মা নয়, বরং এমন একজন মানুষ যে নিজের সম্মান, ভালোবাসা আর অস্তিত্ব একসাথে রক্ষা করার চেষ্টা করছে। তার প্রতিটি পদক্ষেপ এখন প্রশ্নবিদ্ধ, অথচ সে জানে তার ভেতরের সত্য একদম পরিষ্কার। অনেকের মনেও চলছে এক গভীর দ্বন্দ্ব। সে একদিকে ভালোবাসার টান অনুভব করছে, অন্যদিকে বারবার শোনা কথাগুলো তার বিশ্বাসকে নাড়িয়ে দিচ্ছে। যখন কেউ বারবার কোনো একটা বিষয় শোনে, তখন সেটা ধীরে ধীরে তার চিন্তার অংশ হয়ে যায়। এটাই এখন অনেকের মানসিক অবস্থার বাস্তবতা। সে জানে না সে ঠিক করছে নাকি ভুল, কিন্তু সে এমন এক অবস্থায় আছে যেখানে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ভালোবাসা আর বাস্তবতার এই টানাপোড়েনে অনেক ধীরে ধীরে নিজের ভেতরে শান্তি হারাচ্ছে। রাতুল এই পুরো গল্পে, পুরো নাটকে এক ধরনের অদৃশ্য নিয়ন্ত্রণের কেন্দ্র হয়ে উঠেছে। সে সরাসরি কিছু না করেও এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যাতে সবাই একে অপরকে ভুল বুঝতে শুরু করে। তার কৌশলটা খুব সূক্ষ্ম। সে সত্যকে পুরোপুরি বদলায় না, বরং
সত্যের চারপাশে এমনভাবে সন্দেহ তৈরি করে দেয় যে মানুষ নিজেই বিভ্রান্ত হয়ে পড়ে। এই ধরনের চরিত্র গল্পকে শুধু জটিলই করে না, বরং সম্পর্কগুলোর ভেতরে থাকা দুর্বল জায়গাগুলো প্রকাশ করে দেয়। বৃষ্টি এখন আবেগ আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক চরিত্র। সে যেটা শুনছে সেটাকেই দ্রুত সত্য হিসেবে গ্রহণ করছে। কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতরেও প্রশ্ন তৈরি হবে। কারণ আবেগ দিয়ে শুরু হওয়া সিদ্ধান্ত অনেক সময় বাস্তবতার সামনে টিকে থাকতে পারে না। তার ভেতরে এখন অনেকের প্রতি ভালোবাসা যেমন আছে, তেমনি সন্দেহ জন্ম নিচ্ছে। আর এই দ্বন্দ্বই তাকে ভবিষ্যতে বড় সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। চাচা-চাচীর ভূমিকা পুরো গল্পে এক ধরনের পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে। তারা শুধু একজনকে ভুল বোঝাচ্ছে না, বরং পুরো সম্পর্কের ভিত্তিটাই নাড়িয়ে দিতে চাইছে। তাদের প্রতিটি কথা এমনভাবে সাজানো যাতে মনে হয় সেটাই শেষ সত্য। কিন্তু বাস্তবে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য পুরো পরিস্থিতিটাকে ব্যবহার করছে। এই ধরনের চরিত্র গল্পের সবসময় বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তারা সরাসরি না থেকেও ঘটনাকে নিয়ন্ত্রণ করে। এখন যদি সামনের পর্বের দিকে তাকানো হয়, তাহলে সবচেয়ে বড় সম্ভাবনা হলো এই ভুল বোঝাবুঝি আরো গভীর হবে। অনিক হয়তো শুরুতে মেঘলার কাছ থেকে দূরে সরে যাবে এবং তার এই দূরত্ব মেঘলাকে আরো বেশি একা করে দেবে। একাকিত্ব যখন একজন মানুষের জীবনে দীর্ঘ হয়, তখন সে শুধু কষ্ট পায় না, বরং নিজের সিদ্ধান্ত নিয়েও কিন্তু সন্দেহ করতে শুরু করে। সম্ভবত পর্বের পরের পর্বে মেঘলা নিজের নির্দোষতা প্রমাণের জন্য নতুন কোনো পদক্ষেপ নেবে। সে এমন কিছু তথ্য বা ঘটনা সামনে আনতে পারে যা ধীরে ধীরে অনেকের চোখ খুলে দিতে শুরু করবে। তবে সেটা খুব সহজ হবে না। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার গড়ে তুলতে সময় লাগে। আর এই সময়ের মধ্যেই আরো নতুন ষড়যন্ত্র তৈরি হতে পারে। হয়তো রাতুল এই সুযোগে আরো বড় ফাঁদ তৈরি করবে। সে চাইবে অনেক আর মেঘলার মধ্যে এমন দূরত্ব তৈরি হোক যা সহজে পূরণ করা না যায়। তার পরিকল্পনা যদি সফল হয়, তাহলে সম্পর্কটা শুধু দূরে সরে যাবে না, বরং সম্পূর্ণ ভেঙে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যাবে। একটি বড় সম্ভাবনা হলো আগামী পর্বে এমন কোনো সত্য সামনে আসতে পারে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। হতে পারে কোনো সাক্ষী, কোনো প্রমাণ বা অতীতের এমন একটি ঘটনা যা এখনো অজানা। এই ধরনের টুইস্টই সাধারণত গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনিকের সিদ্ধান্ত। সে যদি আবেগের চেয়ে সত্যকে গুরুত্ব দেয়, তাহলে সম্পর্ক আবার নতুনভাবে গড়ে উঠতে পারে। কিন্তু যদি সে ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, তাহলে এই ভালোবাসার গল্প ধীরে ধীরে ট্র্যাজেডির দিকে যেতে পারে। সব মিলিয়ে সামনে যে পর্ব আসছে ১৮তম এপিসোড, সেখানে শুধু সম্পর্কের টানাপোড়েন নয়, বরং সত্য আর মিথ্যার লড়াই আরো গভীর হবে। প্রতিটি চরিত্র নিজের অবস্থান বদলাতে বাধ্য হবে। আর সেই পরিবর্তনের মধ্যেই গল্পের আসল মোড় তৈরি হবে। আশা করি সবাই ভালো আছো। আশা করি ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৭তম পর্ব তোমরা দেখে ফেলেছো। সত্যি বলতে এই পর্বটা ছিল একেবারে আবেগ টানটান উত্তেজনা আর ভয়ংকর সব মোড়ের মিশ্রণ। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। আর মাঝখানে দাঁড়িয়ে আছে মেঘলা অনিকের ভাঙতে থাকা সম্পর্ক। মেঘলা এখন গর্ভবতী, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই সন্তানের সত্যিকারের পরিচয় ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ বিভ্রান্তি। অনেকে সত্যি এই সন্তানের বাবা, নাকি পুরো বিষয়টাই কোনো বড় ষড়যন্ত্রের অংশ? মেঘলা কি সত্য বলছে, নাকি তার জীবনকে ঘিরে অন্য কোনো অন্ধকার বাস্তবতা লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোই এখন পুরো নাটকের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর দর্শকদের মাথায় এখন একটাই চিন্তা, আগামী পর্বে আসলে সত্যটা কার পক্ষে যাবে? অনেকের অবস্থাটা আরো জটিল। একদিকে তার ভেতরের ভালোবাসা, অন্যদিকে চারপাশের মানুষের কথায় তৈরি হওয়া সন্দেহ। যখন কোনো মানুষকে বারবার একই অভিযোগ শোনানো হয়, তখন ধীরে ধীরে তার মনেও সেই সন্দেহ জায়গা করে নেয়। এমনকি সত্য অন্যরকম হলেও অনেক এখন এমন এক মানসিক অবস্থায় আছে, যেখানে সে নিজের আবেগ আর বাস্তবতার মাঝে
ভারসাম্য রাখতে পারছে না। সে মেঘলাকে ভালোবাসে কিন্তু বিশ্বাসের ভিতটা ক্রমেই নড়বড় হয়ে যাচ্ছে। অন্যদিকে রাতুল পুরো পরিস্থিতিটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। সে সরাসরি আঘাত না করেও ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢুকিয়ে দিচ্ছে। তার লক্ষ্য শুধু মেঘলা আর অনিকের আলাদা করা নয়, বরং পুরো পরিস্থিতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে ভবিষ্যতে কোনোভাবেই তারা একে অপরের দিকে ফিরতে না পারে, এক হতে না পারে। সে খুব সূক্ষ্মভাবে তথ্য বিকৃত করে, খুব ধারণা তৈরি করে এবং মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। অনিকের চাচা-চাচীর ভূমিকা এখানে আরো ভয়ংকর। তারা এমন কিছু কথা অনেকের সামনে তুলে ধরেছে যা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। বিশেষ করে মেঘলার চরিত্র নিয়ে যে ধরনের অভিযোগ তারা এনেছে তা অনেকের চিন্তাকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। যেভাবেই হোক অনেক তার মেঘলার সম্পর্ককে আলাদা করা। কারণ তারা জানে এই সম্পর্ক আবার জোড়া লাগলে তাদের নিজের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। বৃষ্টি এখন পুরো ঘটনার আবেগঘন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। সে একদিকে অনেকের প্রতি সহানুভূতিশীল, অন্যদিকে মেঘলার প্রতি হওয়া সন্দেহ তাকে মানসিকভাবে অস্থির করে তুলছে। সত্য আর গুজবের মাঝে দাঁড়িয়ে সে এখন নিজের বুঝতে পারছে না যে কাকে বিশ্বাস করবে। এই দ্বিধাই ভবিষ্যতে তার সিদ্ধান্তকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। মেঘলার অবস্থাটা সবচেয়ে বেশি বেদনাদায়ক। সে শুধু নিজের নির্দোষতা প্রমাণ করতে চায়। কিন্তু তার প্রতিটি কথাই যেন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। একজন নারী যখন নিজের সম্মান, মাতৃত্ব আর ভালোবাসা একসাথে রক্ষা করার চেষ্টা করে অথচ কেউ তাকে বিশ্বাস করে না, তখন সেই মানসিক চাপ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এই গল্পে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখন যদি সামনের দিকটা কল্পনা করা যায় তাহলে সবচেয়ে বড় সম্ভাবনা হলো এই ভুল বোঝাবুঝি আরো গভীর হবে। অনেক হয়তো ১ম এ মেঘলার কাছ থেকে আরো দূরে সরে যাবে এবং এই দূরত্ব মেঘলার জীবনকে আরো কঠিন করে তুলবে। তবে গল্প এখানে থেমে থাকবে না। কারণ ধীরে, ধীরে সত্যের কিছু টুকরো সামনে আসতে শুরু করবে। আর পরবর্তী এপিসোড আসবে মঙ্গলবার দুপুর ১২ টায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে পেতে। আমার চ্যানেলে যে প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত্র নাটকটির আপডেট দিয়ে থাকি, সেগুলো তোমার কেমন লাগে কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তুমি দেখতে পছন্দ করো, আর তুমি আপডেট জানাবা নতুন কোনো তথ্য জানার জন্য, আমরা সে বিষয়ে আরো ডিটেলস ভিডিও বানাবো। তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবা। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।